দর্শক নমস্কার। আমি এখন যে ভিডিও রেকর্ড করতে বসছি এটা হচ্ছে 11 নম্বর ভিডিও। আমি 11 নম্বর ভিডিও হয়ে যাওয়ার কারণটি হচ্ছে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ভিডিও রেকর্ডের মধ্যে ভাত যাচ্ছে। তারপর এই ভিডিওগুলির মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কারণ ভিডিও অনেক লম্বা, তো পর্বে পর্বে কতগুলো বিষয়ে মানুষের মস্তিষ্কে অ্যাটেস্ট থাকে, সে একটা বিষয়ে অত সকালে বিবেচনা করতে পারেন সে বিষয় নিয়ে। যাই হোক দর্শক, সেই পুলিশ সংঘের সামনে যে সংবাদ সম্মেলনের মধ্যে উপস্থাপনা করেছিল চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এই মেম্বার, যে মাদক ব্যবসায়ী, মাদক সেবক, আমি সেই প্রসঙ্গে আমি একটু উপস্থাপনা করি। দর্শক, মাদক রাউজান থানাতে যে অভিযান, পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে যে মদগুলো সংগ্রহ করত, সেই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ পরিমল জগতের সেই মদগুলি বিভিন্ন জায়গার মাধ্যমে নিয়ে এসে ভান করে বিক্রি করে এলাকার মধ্যে। কিন্তু আমি এমন কতগুলো বিষয় দেখেছি, রাস্তার মধ্যে ওখান দিন দুপুরে মিনারেল ওয়াটারের মতো হাতে রেখে হেসে হেসে অভিনয় করে করে মদ খায় এবং আমাদেরকে ঘিন দেয় জিনিসটা। এবং প্লাস এই কিছুদিন আগে আমি দেখেছি, আমি সন্ধ্যায় একদিক দিয়ে আসতেছি, আসার সময় এই গ্রামের একটা ইয়াং জেনারেশন 7-8 জন ছেলে পাকা রাস্তার মধ্যে বসে ডাইনিং টেবিলের মতো মদ পান করার আয়োজন করেছে। তখন আমি প্রতিবাদ করতে চাইলেও আমার সেটা ব্যর্থতা হবে, কারণ প্রশাসনকে যদি আমি ফোন করি, প্রশাসন কাহিনী খুঁজবে, জাপান আমেরিকার কোরিয়ান তথ্য তো খোঁজ করবে, ফ্রান্স রাশিয়ার তথ্য খোঁজ করবে, কিন্তু গ্রামের চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ মানুষরা সব প্রতিনিয়ত আমার বিপক্ষে, প্রশাসনের এবং বিভিন্ন দিক দিয়ে ওরা জন মেজরিটি হয়ে যাবে। তখন সে অভিযোগ করার চেয়ে না করাটাই ভালো দর্শক। কিন্তু এই কিছুদিন আগে এক গ্রামের মধ্যে, কয়েক বছর আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ের মধ্যে এই গ্রামের মানুষরা অন্য অন্য এলাকার মানুষও নিমন্ত্রিত হয়েছে, ইনভাইট পেয়েছিল। সবাই দেখেছে মদ পান করে ব্রিজগুলোর মতো লড়াই করে। আসলে মদ পান করা সেটা আমি অন্যায়, অবৈধ বোঝাতে চাচ্ছি না। আমরা তো সাধারণ মানুষের মধ্যে, বিশ্বের মধ্যে রাজকীয় মানুষ, আন্তর্জাতিক প্রভাবশালী মানুষ এবং এই মার্কিন বিলিয়ন ডলারের মানুষ এবং ক্ষমতাধর মানুষ, জ্ঞানী গুণী মানুষ এবং আন্তর্জাতিক জনপ্রিয়তার মানুষরা এবং বৈজ্ঞানিকরা পর্যন্ত এই সমস্ত নেশা পান করে। কিন্তু পান করার একটা ডিসিপ্লিন আছে। তো এটা কেমন একটা জিনিস আমি বুঝতে অবাক লাগে জিনিসগুলো। প্রিয়দর্শক, আমি যে কথাগুলো বলেছি প্রিয়দর্শক ভিডিও রেকর্ডের মধ্যে, এটি সত্যি, এটা বাস্তব। এখানে একটু এক বিন্দুবার মিথ্যা কথা বলেনি প্রিয়দর্শক। কিন্তু সংবাদ সম্মেলনে বলতেছি কি, আমি মদ পান করি এবং মাদক সেবক, মাদক ব্যবসায়ী, এবং অনেক চেষ্টা করেছিল আমাকে এই মাদক ব্যবসা দিয়ে। আমার একটা দোকান আছে বাড়িঘাটার মধ্যে, ছিল এক সময়। আমি তাদের অত্যাচার নির্যাতনে খুব অসহায় পরিস্থিতির মধ্যে আমি ছোটোখাটো একটা দোকান করেছিলাম, যাতে আমি দুটি সাদা ডাল ভাত খাওয়ার জন্য আমি একটা দোকান করেছিলাম। সেই দোকানটার মধ্যে দারগা মহসিন রেজাকে নিয়ে এসে দফায় দফায় হামলা করেছিল। পূর্ব গুজরাট তদন্ত কেন্দ্রের মহসিন রেজাকে নিয়ে আসলে দফায় দফায় হামলা করেছিল। আমার দোকান থেকে মদ সহ আমাকে জেল কারাগারে পাঠানোর জন্য। কিন্তু তাদের সেই মিথ্যে বানোয়াট চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং শেষ পর্যন্ত পরিমল চৌকিদার এবং সবুজ চৌকিদার প্রত্যেক দিন সন্ধ্যায় এসে আমার দোকানের চারিদিকে তল্লাশি করে। কিন্তু তারা আমার কাছ থেকে অর্থ চেয়েছিল বিশেষ করে, কিন্তু আমি লজ্জিত, বিশেষ করে পরিস্থিতি অনুযায়ী লজ্জিত। শেষ পর্যন্ত সেই দোকান আমি ভেঙে ফেলি প্রিয়দর্শক। এটা সত্যি, এটা বাস্তব প্রিয়দর্শক, এক বিন্দুবার মিথ্যা কথা নয় আমার। প্রিয়দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিও রেকর্ড 11 নম্বর ভিডিও বাড়তি হয়ে গেছে। সর্বশেষ একটা ভিডিও করব, সেই ভিডিওর পরে আমি ভিডিও করা সমাপ্ত করবো। দর্শক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দর্শক, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমি।